ছাত্র জনতার বিক্ষোভের মুখে কেপি শর্মার পদত্যাগের পর নেপালে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। দেশটির অস্থির এই সময় কাঠমান্ডুর মেয়র বালেন শাহ হয়ে উঠেছেন সবচেয়ে আলোচিত নেতা। আন্দোলনকারীরাও চাইছেন তরুণী রাজনীতিবিদ রাষ্ট্রের এই সংকট মুহূর্তে হাল ধরুক। কিন্তু কে এই বালেন্দ্র শাহ, কি তার পরিচয়? বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেই বেশি পরিচিত, জনপ্রতিনিধি হলেও তার রয়েছে একাধিক পরিচয়। প্রখ্যাত এই নেপালি র্যাপার ও সিভিল ইঞ্জিনিয়ার ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। এরই মধ্যে বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে সামাজিক মাধ্যমে প্রচার শুরু হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্টের সম্পাদকীয়তে বালেন্দ্রের নেতৃত্বে নতুন সরকারের রূপরেখা কেমন হতে পারে তা উঠে এসেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে অনেকে বালেন্দাই টেক দ্য লিড হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেছেন। ১৯৯০ সালের ২৭ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে জন্ম নেয়া বালেন শাহ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও প্রথমে তিনি খ্যাতি পান নেপালি হিপ হপ মিউজিক জগতে। ২০২২ সালে তিনি কোনো দলীয় সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর প্রথম মেয়র নির্বাচিত হন। তার নির্বাচনী ইস্যু ছিল দুর্নীতি দমন, স্বচ্ছতা ও আমূল সংস্কার। কাঠমান্ডু শহরের ১৫তম মেয়র হিসেবে তিনি তরুণ ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সাহসী পদক্ষেপের মাধ্যমে। শহরের পরিচ্ছন্নতা, দুর্নীতি দমন ও সরকারি স্কুলে বইবিহীন শুক্রবার কর্মসূচি চালু করেন তিনি। নাগরিক সেবা বাড়ানোর নানা উদ্যোগে অনেক তরুণের কাছে তিনি বেশ জনপ্রিয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেমন টাইম ম্যাগাজিনের টপ 100 এমার্জিং লিডার্স তালিকায় স্থান তার দুর্নীতি বিরোধী অবস্থান ও তৃণমূল ভিত্তিক কাজের জন্য। এই বিক্ষোভেও বালেন শাহের সমর্থন ছিল। কেপি শর্মা ওলির পদত্যাগের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা চান বালেন শাহ রাষ্ট্র ক্ষমতায় আসুক। এর আগেও এ ধরনের ঘটনা দেখা যায় নেপালে। ১৯৯০ ও ২০০৬ সালে শাসন কাঠামো পরিবর্তনের পর আন্দোলনকারীরাই নতুন নেতৃত্ব বেছে নিয়েছিল। সাবিনা সুলতানা, স্টার নিউজ।